ওই খাহের সাথে নফস দিয়া যেহেতু আমার আল্লাহ ডাকলেন জাহান্নামকে, সুতরাং এই নফসের দিকে আগাইবা, ওই কাজগুলা করবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আপনি আমি যদি বেশি নই রমজান মাসের মতন যদি মাওলাকে ভয় করতে পারি, গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা নাচ গান সিনেমা দেখবা, এটার নাম হইল খাহের সাথে নফস। খাহের সাথে নফস দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে ডাইকা রাখলেন। এই কাজগুলা করলো যদিও মজা লাগে, রাতে ফজরের নামাজের সময় নামাজ না পড়িয়া ঘুমানোটা হইল খাহের সাথে নফস। মনে বড় আনন্দ মজা লাগে, ওই খাহের সাথে নফস দিয়া যেহেতু আমার আল্লাহ ডাকলেন জাহান্নামকে, সুতরাং এই নফসের দিকে আগাইবা, ওই কাজগুলা করবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বাবাজি, কষ্ট সাধ্য বস্তু দ্বারা আমার আল্লাহ জান্নাতকে ডাইকা রাখলেন। জান্নাতকে কষ্ট সাধ্য বস্তু দ্বারা ডাকলেন। কষ্ট সাধ্য বস্তু কাকে বলা হয়? এ বন্ধু, ফজরের নামাজের সময় কনকনে শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া উত্তম রূপে উযু করিয়া আপনি যদি মসজিদের মধ্যে চলে যান, যদিও কষ্ট, এটার নাম হইল কষ্ট সাধ্য বস্তু রে বাবা। রে বন্ধু, গান শোনা যাবে না, নফসের সাথে যুদ্ধ করা, এটা হইল কষ্ট সাধ্য বস্তু রে বাবা। ইয়াবা না খাওয়া, নেশা না করা, জুয়া না খেলা, ফেন্সিডিল না খাওয়া, এ বন্ধু সিনেমা না দেখা রে বাবা। সুতরাং কষ্ট সাধ্য বস্তু হইল, ভালো কাজ করতে গেলে কষ্টই লাগে। নফসের সাথে জিহাদ কইরা মোবাইল নামক গজবটাকে ফালাইয়া কোরআন নিয়ে বসে যাওয়া, যদিও কষ্ট। হাদিস এবং কোরআনের ভাষায় এই তো আমার আল্লাহ কষ্ট সাধ্য বস্তু দ্বারা জান্নাতকে ডাকলেন। এই কষ্টের কাজগুলা করবেন, আপনার ঠিকানা আমার ঠিকানাই আমার আল্লাহ করে দিবে জান্নাত। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাজার, কোনদিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন রে বাবা। আপনার আমার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহকে যারা ভয় করবে, ওই বান্দার পাপ মোচন করে দিবে আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কার দিয়া দিবে। কি পুরস্কার দিবে? ওই পুরস্কারের খবর একমাত্রই আমার আল্লাহ জানে। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যারা ভয় করবে, দুনিয়ার পথ আমার আল্লাহ সহজ করে দিবে, কাল কিয়ামতের ময়দান আখিরাতের পথ আমার আল্লাহ সহজ করে দিবে। আর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ কোথায় থেকে করবে, কোথায় থেকে আসবে আপনি আমি চিন্তাও করতে পারবো না। রিজিকের মালিক আমার আল্লাহ, কোথায় থেকে রিজিক আসবে? মাওলাকে ভয় করলে রিজিক দিবে আমার আল্লাহ।
পাকিস্তানের একটা বুজুর্গের কথা মনে পইরা গেল। ওই বুজুর্গ সফর করতে বের হয়ে গেল, কোথাও কোরআনের মাহফিলের মধ্যে বের হয়ে গেল, গাড়ি নিয়ে চলতে লাগলো। রে বাবা, রাস্তার মধ্যে মাঝে মধ্যে গাড়ি রেস্ট নেওয়ার জন্য দাঁড়ায়া যায়। উলামায়ে কেরাম রাস্তার মধ্যে মাহফিলে যখন চলাফেরা করে, রাস্তার মধ্যে দাঁড়াই যখন ওই আল্লাহর বুজুর্গ, ওই পাকিস্তানের বুজুর্গ রাস্তার মধ্যে দাঁড়ায়া গেলেন। দাঁড়ানোর পরে হুজুরের যে গাড়ি আছে, বুজুর্গের যে গাড়ি আছে, ওই গাড়ির সামনে বাম্পার আছে। ওই বাম্পারের মধ্যে একটা বিড়াল উঠে গেল। রে বাবাজি, রিজিকের মালিক যে আমার আল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ কোথায় থেকে রিজিক দিবে কেউ বলতে পারবে না। রে বাবা, ড্রাইভার সাহেব ডাক দেয়া বলে, শায়েখ সাহেব, ওই বিড়ালটাকে কি করব? ওই শায়েখ ডাক দেয়া বলে, ড্রাইভার রে, বিড়ালটা যেহেতু উঠে গেল, ওই বিড়ালটা পড়ার কোনো সম্ভাবনা নাই, বিড়ালটা এই জায়গার মধ্যে বসে থাকতে পারবে। এই বুজুর্গ যখন সামনের দিকে চলে গেল, একটা হোটেলের সামনে গাড়িটাকে দাঁড় করাইলো। গাড়িটাকে দাঁড় করানোর পরে ওই শায়েখ সাহেব বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ হোটেলের মধ্যে খাবার খাইয়া, হোটেলের মধ্যে খাবার খাইয়া, ওই যে হাড্ডি আছে আরো বিভিন্ন প্রকারের গোশতের হাড্ডি আছে। এ বন্ধু, মাছের কাটায় আছে, ওই হাড্ডি কাটাগুলা সামনের দিকে ফালাইয়া দিল। আর নজর কইরা দেখলো ওই গাড়ির বাম্পার থেকে বিড়ালটা নাই মা, ওই কাটা আর হাড্ডিগুলা খাইতেছে। বুজুর্গের চিন্তার বাকি নাই, বুজুর্গের ভিতরে আরো মাওলার ভয় ঢুকে গেল। রিজিকের মালিক আমার আল্লাহ, ইচ্ছা করলে অন্য এক জায়গা থেকে হোটেলের কাছে আইনা বিড়ালকেও খাবার খাওয়াইতে পারে আমার আল্লাহ। মুসলমান বাজান, আমার মাওলাকে ভয় করবে, কেমন ভাবে ভয় করবে? যারা নাকি আমার মাওলাকে ভয় করবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বাবাজি, যারা নাকি আমার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে আর মনে মনে এই চিন্তা করবে, আমার মাওলার সামনে কেমনে দাঁড়াবো, এই চিন্তা যখন মনের মধ্যে আসবে, আর চিন্তা করবে কাল কিয়ামতের ময়দানে গুনাহগার হইয়া যদি আমার আল্লাহ ডাক দেয়, গুনাহগার বলিয়া যদি আমার মাওলা ডাক দেয়, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষদের সামনে বড় লজ্জার ব্যাপার। এ বন্ধু, এ যুবক বাইরে, এত মানুষের সামনে যদি আপনাকে আমাকে আমার মাওলা গুনাহগার বলে ডাক দেই, রে বাবা, আপনি আমি একবার চিন্তা করছিনি, আপনি আমি যে গোপনে গুনাহ করি, ওই গুনার কারণে আপনার মা, আপনার বাবা যদিও দেখে না, আপনার বোন ভাই কেউ দেখে না, আমার আল্লাহ বলে, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। এ বন্ধু, আমার আল্লাহ অবশ্যই আপনার আমার গুনার খবর জানে রে বাবা। দেখে আমার আল্লাহ বলে, বান্দা সব সময় তোমার সাথে আমি আছি। এ বন্ধু, কাল কিয়ামতের ময়দানে প্রকাশ হয়ে যাবে, ইকরা কিতাবাক, আপনার আমার গলার মধ্যে টাই ঝুলাইয়া দিবে আর বলবে, পড়ো, তোমার কিতাব পড়ো। ওই গুনাহ লেখা থাকবে, টাইয়ের মধ্যে লেখা থাকবে, কি অন্যায় করছি লেখা থাকবে, কি পাপ করছি সবগুলা লেখা থাকবে। চিন্তায় পড়ে যাব, মালিক
এমন গুনাহ করি নাই, এই কাজ তো করি নাই। সাক্ষ্য হয়ে যাবে, ফেরেশতা সাক্ষী দিবে, আপনার হাত সাক্ষী দিবে, আপনার কান সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে রে, আপনার চোখ গুলা সাক্ষী দিবে, আপনার শরীরের পশম গুলা সাক্ষী দিবে। গুনাহগার বলিয়া যখন ডাক দিবে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা কঠিন ধরা। আমার মাওলা যদি ধরে, আমার মাওলার কুদরতি হাত থেকে কেউ বাঁচতে পারবেন না।